প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব জামাতের কর্মসূচি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের প্রতিক্রিয়া এবং তার রাজনৈতিক যে তাৎপর্য রয়েছে সেটা নিয়ে। শুরুতে আপনাদেরকে যদি বলে রাখি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামাত সহ কয়েকটি দলের কর্মসূচি আসলে অহেতুক চাপ সৃষ্টি করেছে। তিনি মনে করেন যখন আলোচনা চলছে তখন রাজপথের আন্দোলনের কোনো প্রয়োজন নেই। আপনারা জেনে থাকবেন আজকে ঠিক জামায়াত কর্মসূচি দিয়েছে বিভিন্ন বিষয়কে সামনে রেখে, এবং সেই কর্মসূচির আলোকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্যটি করেছেন। যদি আমি আপনাদেরকে আরও বলি, বিএনপি আলোচনার মাধ্যমে সমাধান চাই, বিশেষ করে জুলাই সনদ নিয়েও তারা আশাবাদী। তিনি আরও বলেছেন কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। এই কথাটা ওঠার মূল কারণ রয়েছে জাতীয় পার্টি। বর্তমানে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে বেশ কয়েকটি রাজনৈতিক দল মূলত জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলেছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে জনগণের সমর্থন ছাড়া সাংবিধানিক পরিবর্তন সম্ভব নয়। এছাড়া জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে তিনি প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হবেন, তবে ভূমিকা কী হবে সেটাও এখনও পরিষ্কার নয়। রাজনৈতিক প্রভাব এখানে স্পষ্ট। বিএনপি এখন সংঘাত নয়, বরং আলোচনা কেন্দ্রিক রাজনীতি করতে চাইছে। তারা নিজেদেরকে দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে। জামায়াত রাজপথে চাপ তৈরি করতে চাইছে, আর বিএনপি দেখাচ্ছে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। এক্ষেত্রে আন্তর্জাতিক ইমেজে জাতিসংঘ অধিবেশনে যাওয়াটা বিএনপির জন্য একটা সুযোগ। তারা গণতন্ত্র ও উন্নয়নের বার্তা দিতে পারবে আন্তর্জাতিক মহলে। কিন্তু দেশের ভেতরে ফখরুল জোর দিয়ে বলছেন বাংলাদেশের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে, বিদেশের না। এটা একদিকে জাতীয়তাবাদী বার্তা, অন্যদিকে আন্তর্জাতিক মহলে ইতিবাচক ইমেজ তৈরি। ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে বিএনপির সামনে মূল চ্যালেঞ্জ সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আলোচনার মাধ্যমে কি সত্যি সমাধান আসবে, নাকি রাজপথে চাপে কার্যকর হবে? যদি জামায়াত চাপ বাড়ায়, বিএনপিকে হয়তো সিদ্ধান্ত নিতে হবে তাদের সাথে যাবে নাকি দূরে থাকবে। একই সময়ে জনগণের সমর্থনের বিষয়টি তারা গুরুত্ব দিচ্ছে, যা ভবিষ্যৎ নির্বাচনের প্রস্তুতির ইঙ্গিত দেয়। সর্বশেষ বলা যায় যে বিএনপি যখন ভারসাম্যের রাজনীতি করছে, আন্তর্জাতিকভাবে তারা দায়িত্বশীল, অভ্যন্তরীণভাবে জাতীয়তাবাদী আর কৌশলগতভাবে জামায়াত থেকে কিছুটা দূরত্বে আছে। মূল লড়াইটা হলো আলোচনার টেবিল বনাম রাজপথের কর্মসূচি, কোনটা আসলে রাজনীতির ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। এই বিষয়গুলোই ছিল আজকের আলোচনার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি যে বলছে জামাত অহেতুক চাপ সৃষ্টি করছে, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য আমরা খুঁজে পেয়েছি, যে আন্দোলন দিচ্ছে তারা ক্রিয়া পদ্ধতি নির্বাচন নিয়ে, তারা বলছে